কি রোহিত শর্মা প্রায় অনেক দিন থেকে আমরা আইপিএল দেখে আসছি, কিন্তু রোহিত শর্মাকে পাওয়ার প্লের মধ্যেই আমরা ফিল্ডিং করতে দেখেছি, বাউন্ডারির কানায় রোহিত শর্মাকে দেখা যায়নি। কিন্তু এই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে রোহিত শর্মাকে একবার ওখানে ফিল্ডিং দিচ্ছে, একবার বাউন্ডারির কানায় ফিল্ডিং দিচ্ছে, একবার বলছে ওদিকে যাও, একবার বলছে ওদিকে যাও, রোহিত শর্মাকে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তো রোহিত শর্মাকে সম্মানই দিচ্ছে না হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে, নিজেকে খুব বড় মনে করছে মাঠের মধ্যে। কাল তো আপনারা দেখতে পেলেন, কিন্তু রোহিত শর্মা সবাই হার্দিক পান্ডিয়ার দিকে কালকে তাকিয়েছিল কি মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে হার্দিক পান্ডিয়া কি করবে, কিন্তু কিছু করতে পারলো না। বল করলো, বল হাতে কিছু করতে পারলো না, ব্যাট করলো, টিমকে ম্যাচ জেতাতে পারলো না, কিছুই করতে পারলো না হার্দিক পান্ডিয়া কালকে। কিন্তু দেখো গুজরাট টাইটেন্সে মনে হচ্ছে কেউ নাই, কিন্তু সেই পারফরমেন্স দেখছে ওদের। আশিস নেহরা 1 মিনিটের জন্য তিনি চেয়ারে বসছিলেন না, এদিক ওদিক খালি ছুটে বেড়াচ্ছিলেন আর সবাইকে খালি বুঝাচ্ছিলেন। এটাই হচ্ছে 1 নম্বর পারফরমেন্স। এই জন্যই গুজরাট টাইটেন্স টিমটা এত সুন্দর পারফরমেন্স করছে। এটার জন্যই পারফরমেন্স করার একটা কারণ থাকে, কিন্তু আশিস নেহরা যেভাবে প্লেয়ার্সকে গাইড করছে দারুণ, কি বলবো, যেভাবে বোঝাচ্ছে কি করতে হবে না করতে হবে। মাঠের মধ্যে খেলা চলছে, বাউন্ডারির পাশে যে প্লেয়ারটা বল করবে বা কিছু করবে, ব্যাট করবে, তাকে সেখানে ফিল্ডিংয়ে ডাকছে আর সেখানে তাকে অনেক কিছু কথা বোঝাচ্ছে এবং বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে, কিভাবে বল করতে হবে। সব কিছু তিনি আশিস নেহরা সেই বোলারটাকে বলে দিচ্ছে কিভাবে বল করতে হবে। কালকে যেন মনে হচ্ছে গুজরাট টাইটেন্স যেটাই করছে সেটাই হচ্ছে। লাস্ট 5 ওভারে মোহিত শর্মা 2 উইকেট নিল, ব্রেভিয়াসকে আউট করে, তারপর টিম ডেভিডকে আউট করে মোহিত শর্মা, আর তারপরে যে বোলিংয়ে আসছে সেই ভালো বল করছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররাও দেখো শট মারছে তো ফিল্ডিংয়ের হাতেই বল যাচ্ছে। একটু পরীক্ষা নিচ্ছে ওপরওয়ালা, এটাই বলবো আমি হার্দিক পান্ডিয়ার। কেননা জিতা ম্যাচ কালকে হার্দিক পান্ডিয়ার টিম মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল। আর গুজরাট টাইটেন্স এক সময় লাগছিল, প্রথম থেকেই মনে হচ্ছিল কি 168 রান করেছে, এই রানে তারা মনে হয় জিততে পারবে না, কিন্তু সেই রানটাও ডিফেন্ড করে দিল সেই একটা ব্যাটিং পিচে। তাও ফের পোস্ট চলে এসেছিল, শীত পড়ছিল, শীতের মধ্যেও এইভাবে পারফরমেন্স করলো তাদের বোলাররা, গুজরাট টাইটেন্সের বোলাররা। কি বলবো, দারুণ একটা বল করলো। এই রান ডিফেন্ড করা, এর আগে আরও 175-74 রান হয়েছে এর 2টা ম্যাচে, কিন্তু তারা ডিফেন্ড করতে পারেনি। সেই ম্যাচগুলো দিনে হয়েছিল, তাও তারা ডিফেন্ড করতে পারেনি, তারা ম্যাচ হেরে গিয়েছে। চেস যারা করেছিল তারা জিতে গেছে। কিন্তু গুজরাট টাইটেন্সের বোলিং দেখো, মুম্বাই ইন্ডিয়ান্সের খাতারনাক ব্যাটিং লাইন আপ, তাও তারাকে এই ম্যাচটা জিততে দিল না, তাও তারাকে ম্যাচ হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো মানতে হবে গুজরাট টাইটেন্স খুবই দারুণ পারফরমেন্স। 3 বছর চলছে এটা, 3 বছর থেকে লাগাতার দিয়ে আসছে। তো দারুণ খবর গুজরাট টাইটেন্সের জন্য। শুভমান গিল দারুণ একটা প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করছিলেন গুজরাট টাইটেন্সের, আর সেই প্রথম ম্যাচেই খুবই ভালো পারফরমেন্স করেছে, ক্যাপ্টেন্সি করেছে শুভমান গিল। তো দারুণ, সেই ফর্মার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে শুভমান গিল দেখিয়ে দিয়েছে কি তুমি না থাকাতে আমাদের কোনো যায় আসে না, তুমি থাকো বা না থাকো আমাদের যেরকম টিম ছিল সেরকমই আছে। হার্দিক পান্ডিয়াকে এটাই বলে দিল। আর মুম্বাই ইন্ডিয়ান্সের যেরকম ছিল সেরকমই আছে, কোনো পরিবর্তন হলো না। সেই 12 বছর থেকে একই রকম ওপেনিং ম্যাচ তারা হেরে আসছে, আর কালকেও হেরে গেল। হার্দিক পান্ডিয়াকে ওয়াকাত দেখিয়ে দিল গুজরাট টাইটেন্স ম্যাচ জিতে বলে দিল হার্দিক পান্ডিয়াকে কি দেখে নাও, তুমি যাওয়াতে আমাদের টিমের মধ্যে কোনো কমতি নেই, তুমি না থাকা সত্ত্বেও আমাদের টিম ভালো পারফরমেন্স করতে পারে, তুমি গেলে তো কি হলো, তোমার জায়গায় অন্য কেউ পারফরমেন্স করবে। আর সেটাই হলো, হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটেন্সে নেই, তাও সেই টিমটা দেখো সেই আগের মতোই পারফরমেন্স করছে। আর সেই মুম্বাই ইন্ডিয়ান্স আগে যেভাবে 2 বছর আগে যেভাবে পারফরমেন্স করছিল সেভাবেই পারফরমেন্স করছে। টানা 12 বছর থেকে তাদের ওপেনিং ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত জিততে পারেনি। কালকেও সেটাই হলো, কালকেও হেরে গেল। টানা 12 বছর থেকে একটাও ওপেনিং ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারেনি। প্রথম ম্যাচ তারা হারবেই, জানি না পরে কি হবে, কিন্তু প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারে না 12 বছর থেকে। এটা হার্দিক পান্ডিয়া এসেও সেটাকে চেঞ্জ করতে পারলো না। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, গুজরাট ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছেন, কিন্তু গুজরাটে কিছু পরিবর্তন হলো না। ঠিক আছে, গুজরাট যেরকম কার সেরকমই ছিল, সেরকমই পারফরমেন্স দেখালো মাঠের মধ্যে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম 2 বছর আগে ছিল, আগা বছরও ছিল, সেরকমই আছে, ওইভাবেই পারফরমেন্স করলো। জিতা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল। আমার মনে হয় উপরওয়ালা হার্দিক পান্ডিয়াকে দেখাচ্ছে, কেননা 5 ওভারে মাত্র 43 রান লাগতো, 3টা উইকেট পড়েছিল, আর সেখান থেকে ম্যাচ হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। উপরবেলাও পাপ দেখাচ্ছে
হার্দিক পান্ডিয়াকে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছেন।